আজকের ড্রামার কাহিনীটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, কারণ এটা রিভেঞ্জমূলক ড্রামা। এই ড্রামাটার কাহিনীতে আমরা দেখব আমাদের মেন হিরো ফ্যামিলি শেষ হয়ে গেছে শুধুমাত্র আমাদের হিরোইনের জন্য। সেই জন্য তাকে জেলে পাঠিয়ে দেয়। জেল থেকে যখন সে ফিরে নতুনভাবে তার লাইফটা স্টার্ট করতে চায়, কিন্তু আমাদের হিরো কোনো মতেই তাকে সেই রকমভাবে লাইফ স্টার্ট করতে দেয় না, বরং তার ওপর শুরু করে টর্চার। আর শুরুতেই আমাদের মেন হিরোইন উইকে দেখতে পায় তার ডেলিভারি পেন উঠেছে জেলে। এখানে সে একটা বাচ্চা জন্ম দেয়, কিন্তু বাচ্চা জন্ম দেওয়ার পর কিছুক্ষণ পর কতগুলো গুন্ডা এসে সেই বাচ্চাটাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু কোনো মতে তাদের হাত থেকে সে বাচ্চাটাকে নিয়ে পালিয়ে যায়। সে বলে যে তুমি হার্ট করতে পারো, আমাকে কষ্ট দিতে পারো, কিন্তু আমি আমার বাচ্চাটাকে কখনোই হার্ট করতে পারবো না। এখানে ফ্ল্যাশব্যাকের কাহিনী দেখানো হয় আমাদের হিরোইনের সঙ্গে যখন হিরো বিয়ে হচ্ছে, ঠিক এই মুহূর্তে তাদের নিজের মারা ঝগড়া করতে শুরু করে। আমাদের হিরোইন এটা জানার পর যখন সেখানে দেখতে যায়, দেখে যে আমাদের হিরো অর্থাৎ মিস্টার ইয়াং এর যে মম ছিল সে ওপর থেকে পড়ে যায় আর তার নিজের পয়জন খেয়ে মারা যায়। মিস্টার ইয়াং তো রেগে গিয়ে আমাদের হিরোইনের গলা টিপিয়ে ধরে, বলে যে তুমি এই সমস্ত কিছু করেছো। তারপর তাদের গ্রেভিয়ার্ডে আমাদের হিরোইনের উপর শুরু করে তার টর্চার। সে কেন তার মাকে মেরেছে এই সমস্তভাবে অত্যাচার করায় সে সত্যি সত্যি এটা অ্যাকসেপ্ট করে নেয় যে সেই তার মাকে মেরেছে এবং সে নিজের মাকেও পয়জন খেয়ে মেরে ফেলেছে। এই সমস্ত কথা বলে সে তাকে প্রচণ্ড হার্ট করে। এখানে মিস্টার ইয়াং বলে যে তুমি আমাকে ভালোবাসতে, আমরা একসঙ্গে বিয়ে করতে চলেছিলাম, আমাদের হ্যাপি লাইফ স্টার্ট করতে চলেছিলাম, তুমি কিভাবে এটা করলে। উই অ্যাকসেপ্ট করে সে শুধুমাত্র করেছিল তার প্রতি তার রাগ ছিল, আর আসলে সে তাকে ভালোবাসতো না। সে তো মিস্টার হানের সঙ্গে রিলেশনে ছিল, এতে সে তো আরো বেশি রেগে যায়, যার ফলে তাকে ফোর্সফুলি কিস করে এবং সেই সঙ্গে পুলিশের লোকগুলোকে ডেকে তাকে ধরিয়ে দেয়। সেই সঙ্গে তাদেরকে এটা বলে তার যেন বেশি থেকে বেশি শাস্তি হয়। এরপর আমরা দেখতে যে এখানে এসেছিল শুধুমাত্র আমাদের হিরোইন উইয়ের বাচ্চাটা নষ্ট করতে। তারপর সে যায় ইয়াংয়ের কাছে গিয়ে বলে যে উই জেলে মিস্টার হানের বাচ্চা জন্ম দিয়েছে। সেই সঙ্গে তাকে একটা ডিভোর্স পেপার দেয়, বলে যে উই এই ডিভোর্স পেপারটা তোমাকে পাঠিয়েছে। মিস্টার ইয়াং প্রচুর ড্রিঙ্ক করেছিল, সেই ডিভোর্স পেপারটা নেয় এবং সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলে। এখানে তার অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি চারিদিকে এই খবরটা ছড়িয়ে দাও, ওই যখন ফিরে আসবে তার সাথে যে কোলাবরেট করবে তার সাথে আজ থেকে শত্রুতা। এরপর দেখতে পাই ওই অনেক বছর পর জেল থেকে ছাড়া পায়। সে তার লাইফ অতিবাহিত করার জন্য একটা বারে যায়। সেখানে বার ম্যানেজারটা একটা রুমে পাঠায়, বলে সেখানকার ম্যানগুলোকে তাকে সার্ভ করতে হবে। সেখানে আর কেউ নাই, মিস্টার ইয়াং ছিল। মিস্টার ইয়াং সেই বার ম্যানেজারটাকে বলে যে আপনি কীরকম লেডি পাঠিয়েছেন, সে আমাদের কথা শুনছেই না, যার ফলে বার ম্যানেজারটা তাদেরকে ভালো করে সার্ভ করতে বলে। এরপর সেখানকার যতগুলো পার্সন আছে সেই পার্সনগুলো উইকে নানা উল্টোপাল্টা কথা বলে। মিস্টার ইয়াংকে নানা রকম কথা জবাব দিলে সেই ফ্রেন্ডগুলো বলে তুমি আমাদের কথার জবাব দিচ্ছ, সেই জন্য উইকে তার কাছে ক্ষমা চাইতে বলে। আর সেই বার ম্যানেজারটার কথা শুনে সে তার কাছে ক্ষমা চায়। মিস্টার ইয়াং বলে যে যদি ক্ষমা চাইতে হয় তাহলে এখানে যতগুলো ড্রিঙ্ক আছে বোতল আছে খোলো। তার কথা মতো সেই ড্রিঙ্কের বোতলটা খুলে দেয় মিস্টার ইয়াংকে, আর ড্রিঙ্কের বোতল খোলা মাত্র সে তার পুরো গায়ে ঢেলে দেয়, আর এতে সমস্ত মানুষগুলো তা হাসতে শুরু করে। এখানে ওই সেখান থেকে চলে যেতে থাকে। তখন মিস্টার ইয়াং তার কাছে যায় এবং তাকে আমি তোমার টাকা পে করেছি তাই আমাকে খুশি করো। তখন উই বলে যে আমি তোমার কাছ থেকে 1 টাকাও নেব না, দরকার হলে পথে আমি ভিক্ষে চাইবো, অন্য মানুষের কাছে যাব। আর এতে রেগে গিয়ে মিস্টার ইয়াং বলে যে আমার কি এমন কমতে আছে বলে তাকে ফোর্সফুলি সেই ফ্রেন্ডগুলোর সামনে হ্যারাস করতে থাকে। উই তাকে রেগে গিয়ে চড় বসিয়ে দেয় এবং ড্রিঙ্কের বোতলটা ছিল সেটা ছুঁড়ে মারে তার মাথায়। তারপর সে সেখান থেকে বেরিয়ে যেতে তার ছেলের ফোন আসে, তার শরীরটা খুব অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তারকে চেক আপ করতে বলে। সেখানে মিস্টার ইয়াং এসেছিল, যেহেতু তার মাথায় মেরেছিল। এখানে ছিল চ্যানজি। চ্যানজি তাকে বলতে শুরু করে যে এটা উই এবং মিস্টার হানের বাচ্চা, আর এটা শুনতেই তার রাগ তো অনেক গুণ বেড়ে যায়। ডাক্তারকে তার ট্রিটমেন্ট করতে বারণ করে, বলে যে তার ট্রিটমেন্ট তখনই করা হবে যদি তুমি হাঁটু গেড়ে সবার সামনে আমার কাছে ক্ষমা চাও। আর উই সেটা করতে রাজি আছে, কারণ তার বাচ্চার জন্য। সে তার বাচ্চাকে বলে যে আমি যেটা করতে চলেছি জন্য তুমি চোখটা বন্ধ করো। তার ছেলে চোখ বন্ধ করতেই সে হাঁটু গেড়ে তার মিস্টার ইয়াং এর কাছে ক্ষমা চায়, তার ছেলের চিকিৎসার জন্য রিকোয়েস্ট করে। মিস্টার ইয়াং ডাক্তারকে চিকিৎসা করতে বলে। কিছুক্ষণ পর একটা নার্স এসে জানায় যে আসলে পেশেন্টের অবস্থা অত্যন্ত খারাপ, ব্লাডের প্রয়োজন। আর যে ব্লাডের নাম করে সেই ব্লাডটা হচ্ছে আমাদের মিস্টার হানের। আর এটা শুনে অবাক হয়ে যায়। তখন সে আমাদের হিরোইন উইকে জিজ্ঞেস
করে তার ব্লাডের ব্লাড গ্রুপ কিভাবে মিলতে পারে। এখানে চ্যাংজি তার মাইন্ড ডিভার্ট করে, বলে যে এটা একটা কোইন্সিডেন্সের ব্যাপার। আর সে এখানে এমন প্রেটেন্ড করে যে তার পেটে মিস্টার ইয়াং এর বাচ্চা আছে। মিস্টার ইয়াংও এখানে উইকে জেলাস করানোর জন্য এটা অ্যাকসেপ্ট করে নেয়। ডাক্তার বলে যে বাচ্চার ব্লাড ক্যান্সার আছে, তাই তাড়াতাড়ি রক্তের প্রয়োজন সেই গ্রুপের, এবং সেই সঙ্গে তাকে একটা বাচ্চার বর্ন করতে হবে, যে বাচ্চাটার মাধ্যমে হয়তো তার ছেলের প্রাণ বেঁচে যাবে। আমরা এর জন্য প্রচুর টাকার প্রয়োজন, যত তাড়াতাড়ি সম্ভব সে যেন টাকার জোগাড় করে। এরপর যাই সে নিজের বাড়িতে, এখানে দেখে তার স্টেপ মাদার, তার মায়ের যে এক্সপেন্সিভ রিংটা ছিল সে নিজের হাতে পড়েছে। আর সে বলে যে সে তার মায়ের রিং কেন পড়েছে। এখানে স্টেপ মাদার তাকে উল্টো পাল্টা কথা শোনায়। চ্যাংজি তার সঙ্গে ছিল, সে বলে যে মার আংটিটা যেন তাকে ফেরত দিয়ে দেয়। এখানে চ্যাংজি দিতে বারণ করলে সে তাকে চড় মারতে যাবে কি মিস্টার ইয়াং এসে হাজির হয়, বলে যে তোমার সাহস কি করে হয় আমার ওম্যানের গায়ে হাত তোলা। তারপর তার স্টেপ মাদের কাছ থেকে সেই রিংটা চেয়ে নিয়ে নিচে ফেলে দেয় নোংরা আবর্জনায়। আমরা দেখতে পাই টাকার প্রয়োজন, তাই আবার পুনরায় সে বারে যায়। সে বার ম্যানেজারটা বলে যে সেখানকার মানুষগুলোর সঙ্গে ড্রিঙ্ক করতে হবে। তার কথা মতো সেই মানুষগুলো তাকে ড্রিঙ্ক করায় এবং তার জন্য প্রচুর টাকার অফার করে। এখানে মিস্টার ইয়াং এর একটা ফ্রেন্ড ছিল, সে মিস্টার ইয়াংকে সমস্ত ব্যাপারটা জানিয়ে দেয়। তারপর মিস্টার ইয়াং সেখানে আসতেই তাকে বলে যে শেমলেস ওম্যান, টাকার জন্য তুমি এতটা নিচে নামতে পারো। এখানে সেও বলে যে হ্যাঁ, টাকার জন্য সমস্ত কিছু করতে পারে। তার কথা শুনে সে তাকে একটা কার্ড দেয় এবং বলে যে তুমি এখানে সবার সামনে আমাকে সার্ভ করো, বলে তার সঙ্গে ফোর্সফুলি ইন্টিমেট হতে চাইলে মিস্টার ইয়াংকে দূরে সরিয়ে দেয় এবং কার্ডটা ফেলে দেয়। বলে যে আমি তোমার মানুষের টাকা চাই না, বলে বাইরে চলে আসে। সে টাকাগুলো ধরে প্রচুর কান্না করে। তারপর হাসপাতালে যায়, ডাক্তারকে সেই টাকাটা দেয়, বলে যে তার ছেলে চিকিৎসা যেন তাড়াতাড়ি শুরু করে, বাকি টাকাটা সে পরে দেবে। হাসপাতালে আমরা দেখতে পাই চ্যাংজি এসেছিল। এর ফোনটা নিয়ে মিস্টার হানকে ফোন করে এবং বলে যে হান, আমি তোমার সঙ্গে আজ রাত 10টায় কেবল হোটেলে দেখা করতে চাই। ওই আসলে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। সে বলে যে ছেলেকে দেখতে এসেছি, হাজার হোক আমাদের ব্লাড রিলেশনের সম্পর্ক আছে। তারপর সে বলে যে তুমি যদি তোমার মায়ের আংটিটা পেতে চাও তাহলে আজ 10টায় কেবল হোটেলে চলে যাবে। সে হোটেলে যেতে একটা বাচ্চা ছেলের মা বাচ্চা ছেলেকে দিয়ে জুসের সঙ্গে ড্রাগস মিশিয়ে সেটাকে উইকে খাইয়ে দেয়। আর উই খাওয়ার ফলে তার প্রচুর নেশা হয়ে যায় এবং যে রুমে সে গিয়ে পৌঁছায় সেই রুমে দুর্ভাগ্যক্রমে মিস্টার ইয়াং ছিল, যার ফলে মিস্টার ইয়াং তার সাথে ইন্টিমেট হতে থাকে। সেখানে মিস্টার হান আসে মিস্টার ইয়াংকে সরায়, কিন্তু মিস্টার ইয়াং হানকে দেখে আরও বেশি রেগে যায়, তাকে পাঞ্চ মারে এবং গার্ডের মাধ্যমে তাকে সেখান থেকে বের করে দেয়। এরপর বাথটবে নিয়ে গিয়ে তার চোখে মুখে জল দিতে থাকে যাতে তার সেন্সটা ফিরে আসে। উই বলে যে আসলে তাকে এখানে প্ল্যান করে নিয়ে আসা হয়েছে, কিন্তু মিস্টার হান তার কোনো কথাই শোনে না এবং তার সাথে ফোর্সফুলি কিস করে এবং সেখানে ইন্টিমেট হয়ে যায়। মর্নিং মিস্টার ইয়াং তাকে বাথ কন্ট্রোল পিল দেয়, কারণ সে চায় না উই তার বাচ্চার মা হয়ে যাক। এখানে উই যখন যাচ্ছিল তখন মিস্টার ইয়াং বলে যে এর পরের বার থেকে যদি টাকার প্রয়োজন হয় সে যেন তার কাছে আসে, তাকে 10 গুণা টাকা দেবে। তারপর আমরা দেখতে পাই উইয়ের বাচ্চার অবস্থা অত্যন্ত খারাপ। ডাক্তার যেমন তার টাকার প্রয়োজন, সেই সঙ্গে তার একটা বেবি বর্ন করতে হবে। সেই বেবি বর্নের পর তার হাজবেন্ডের কাছ থেকে যে গড ব্লাড পাওয়া যাবে সেই ব্লাডটার প্রয়োজন। এরপর আমরা দেখতে পাই উই হাজির হয় মিস্টার ইয়াং এর কাছে। মিস্টার ইয়াং এর কাছে গিয়ে বলে তুমি আমাকে যে কথাটা বলেছিলে সেই আমি তোমার সাথে ডিল করতে রাজি আছি। মিস্টার ইয়াং বলে কত টাকার প্রয়োজন। সে বলে 1 মিলিয়ন। আর এবং সেই সঙ্গে তাদেরকে ধমকি দেয় যে সে যদি টাকাটা না দেয় তাহলে ডিভোর্স দেবে না, আর ডিভোর্স না দিলে তারা বিয়ে করতে পারবে না। মিস্টার ইয়াং রাজি হয়ে যায়, বলে আমাদের 2 দিন পর এঙ্গেজমেন্টের পর্যন্ত তুমি আমার বাড়ি পরিষ্কার করবে। তার কথা মতো সে বাড়ি পরিষ্কার করতে থাকে। চ্যাংজি তাকে নানা রকম ভাবে টর্চার করে। সে যখন সিঁড়ি পরিষ্কার করতে যায় ইচ্ছে করে তাকে ধাক্কা মেরে ফেলতে যাবে কি তাকে প্রোটেক্ট করতে মিস্টার ইয়াং চোট লেগে যায়। মিস্টার ইয়াং এর চোট লাগা জায়গায় সে মেডিসিন লাগাতে থাকে। তখন লক্ষ্য করে যে মিস্টার ইয়াং পর্যন্ত তার গ্লাভসটা সঙ্গে রেখেছে, এটা জেনে সে অবাক হয়ে যায়। তখনই হাসপাতাল থেকে ফোন আসে, আর সেই ফোনের কথাবার্তায় মিস্টার ইয়াং প্রচণ্ড রেগে যায়। সে বলে যে আমি তোমার জন্য চোট পেয়েছি, তোমার জন্য এত টাকা খরচা করছি, আর তুমি অন্য কোনো পার্সনের কাছে যাওয়ার কথা ভাবছো। তুমি যদি এখান থেকে যাও তাহলে আজকের পর থেকে তুমি আমার কোনো সাহায্য পাবে না। এদিকে তার ছেলেকে বাঁচানোর একমাত্র উপায় হচ্ছে গড ব্লাড, আর এটা যে কোনো প্রকারে জোগাড় করতে হবে। মিস্টার ইয়াং এর সঙ্গে দেখতে পাই এঙ্গেজমেন্ট পার্টি চলছে। সেই পার্টিতে
মুহূর্তে এসে হাজির হয় উই সবার সামনে তার কাছে ক্ষমা চায় এবং সেই সঙ্গে এটা বলে যে আমি তোমার সাথে কথা বলতে চাই। মিস্টার ইয়াং তার সাথে কথা বলতে না চাইলে সে বলে যে আমার ভুল হয়েছে, তোমাকে ছেড়ে চলে যাও, আমি তোমার কাছে একটা সুযোগ চাই। মিস্টার ইয়াং বলে যদি সুযোগ চাও তাহলে এখানে যতগুলো ওয়াইন আছে খেয়ে দেখাও। তার কথা মতো সেই ওয়াইনগুলো ড্রিঙ্ক করতে শুরু করে। মিস্টার ইয়াং তার কাছ থেকে ড্রিঙ্কটা কেড়ে নেয়, বলে যে মরবার ইচ্ছা আছে নাকি? যদি ইচ্ছে হয় বাইরে গিয়ে মরো, আমার এখানে মরতে যেও না। কিন্তু সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। মিস্টার ইয়াং সেখান থেকে তাকে নিয়ে যায় তার নিজের রুমে। যখন সে জেগে যায় মিস্টার ইয়াং বলে যে তুমি কি করতে চাইছো এখানে? সে বলে যে আমি তোমার সাথে ইন্টিমেট হতে চাই। এখানে মিস্টার ইয়াং বলে যে এটা কি জন্য? আসলে তার পয়সার অনেক প্রয়োজন, সেই জন্য সে এটা করছে। সে তার সঙ্গে ইন্টিমেট হয়ে যায়। ইয়াংকে দেখতে পাই সে যখন প্রোটেকশন ইউজ করতে যায় সে তাকে বারণ করে, বলে যে এটাতে তার শরীরটা খারাপ হয়ে যায়। আমরা দেখতে পাই পরের দিন মর্নিংয়ে সে যখন ফোনে কথা বলছিল মিস্টার ইয়াং এর মনে হয় সে অন্য কোনো পার্সনকে খুশি করতে চাইছে, যার ফলে তাকে সেখান থেকে নিয়ে যায় বারে। এখানে একটা গেম খেলা হয়, যে গেমটাই সে জিতে যায় তাহলে তাকে 10 সেকেন্ডের জন্য অন্য পার্সনের সঙ্গে কিস করতে হবে, আর সেখানে হেরে যাওয়ায় সে 10 সেকেন্ডের জন্য অন্য পার্সনকে কিস করতে যাবে কি মিস্টার ইয়াং জেলাসির বশে তাকে কিস করে। আর এটা দেখে নেয় চ্যাংজি দেখে তো প্রচুর জেলাস ফিল করে। মিস্টার ইয়াং এর কাছে গিয়ে বলে যে তোমার মায়ের কবরটা এই যে ইউই ছিল সে নষ্ট করে দিয়েছে। আর এটা শুনে সে তাকে গলা টিপে মারতে যায়। উই বলে যে আমি এটা কেন করব, আমি এটা করিনি। কিন্তু মিস্টার ইয়াং কোনো কথাই শোনে না, একটা রুমে তাকে বন্ধ করে দেয়। এখানে সার্ভেন্টের কাছে অনেক রিকোয়েস্ট করে তার হেল্প করতে, কিন্তু সার্ভেন্ট তার কোনো কথাই শোনে না। আমরা দেখতে পাই একজন সার্ভেন্টকে সে মিস্টার ইয়াং এর কাছে গিয়ে একটা ফোন দেয়, বলে যে এটা উইয়ের ফোন, এই ফোন নাম্বার থেকে বারবার ফোন আসছে। সেই নাম্বারে ফোন করে, তখন জানতে পারে যে উইয়ের বাচ্চার কন্ডিশন খুব খারাপ, তাড়াতাড়ি সেখানে আসতে হবে। আর এটা শুনে মিস্টার ইয়াং যায় উইয়ের কাছে, বলে যে তোমার বাচ্চার শরীরটা অসুস্থ, তাড়াতাড়ি যেতে হবে। সে রেগে গিয়ে মিস্টার ইয়াংকে চড় মারে, বলে যে আমার ছেলে যদি কিছু হয় আমি তোমাকে ছেড়ে দেব না। তারপর সেখানে অজ্ঞান হয়ে যায়। কে দেখতে পায় হাসপাতালে জ্ঞান ফেরা মাত্র তার ছেলের কাছে যেতে চাইলে মিস্টার ইয়াং যেতে না দিলে ইচ্ছে করে তার পেটে চাকু মারে। এরপর আমরা মিস্টার ইয়াংকে দেখতে পাই ডিভোর্স পেপার নিয়ে তার ছেলের কাছে আসে, জিজ্ঞেস করে তার মা কোথায়। তখন সে বলে তার মাকে সে ভুলে করেছে। এখানে মিস্টার ইয়াং বলে তুমি কি আমাকে চেনো? সে বলে হ্যাঁ, তাকে অনেক ভালো করে চেনে। তো কিভাবে চেনো জিজ্ঞেস করলে সে বলে না যে আমি তোমাকে কেন বলবো। তারপর গাড়ি গিফট করে। সে বলে যে আসলে তার মা প্রতি রাতে তার ছবি দেখে এবং প্রচুর কান্না করে। ওই তাকে দেখে ধাক্কা মেরে সেখান থেকে সরিয়ে দেয়, বলে যে তুমি আমার ছেলেকে হার্ট করার জন্য এসেছো। কিন্তু তার ছেলে পাও বলে যে না না আঙ্কেল তাকে হার্ট করেনি, বরং তাকে খেলনা গিফট করেছে। ওই ক্ষমা যায় মিস্টার ইয়াং এর কাছে, জিজ্ঞেস করে সে কেন এখানে এসেছে। তাকে বলে যে এটা ডিভোর্স পেপার, তুমি এটা সাইন করে কালকে বিউরোতে এসে হাজির হবে, তাহলে তুমি এই সম্পর্ক থেকে মুক্ত হয়ে যাবে। তার কথা মতো সে ম্যারেজ বিউরোতে যেতে থাকে, কিন্তু এখানে চ্যাংজি কতগুলো মেয়েকে আমাদের হিরোইনকে বুলি করার জন্য পাঠায়। তারা প্রচুর টর্চার করে। মিস্টার ইয়াং সেখানে আসতেই পালিয়ে যায়। তারপর তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার বাচ্চা তো তাকে দেখে প্রচুর কান্না করে। মিস্টার ইয়াং সেই মেয়েগুলোকে ধরে যারা উইকে টর্চার করেছিল, সেই মেয়েগুলোর কাছে জিজ্ঞেস করে কার অর্ডারে এটা করেছিল, তখন চ্যাংজির নাম বলে দেয়। আমরা দেখতে পাই মিস্টার ইয়াংকে প্রচুর টর্চার করছে। পাওকে জিজ্ঞেস করে তোমার বাবা কি তোমাকে কোনো ম্যানার শেখায়নি? সে বলে যে আমি যদি বলি তুমি আমার ফাদার, তখন সে বলে কেন বলছো যে আমি তোমার ফাদার? তখন পাও বলে কারণ আমি আমার মায়ের ম্যারেজ সার্টিফিকেটে তোমার নাম দেখেছি। আর এই সমস্ত কথাবার্তা চলে তাদের দুজনে। উইয়ের যখন জ্ঞান ফেরে তার ছেলেকে দেখতে পায়। এখানে মিস্টার ইয়াংকে বলে সে তাকে ডিভোর্স দেওয়ার জন্য রেডি আছে। তো মিস্টার ইয়াং বলে যে আমার মুড এখন চেঞ্জ হয়ে গেছে, আমি তোমাকে ডিভোর্স দিতে চাইনি। মা ছেলে যখন হাসপাতাল থেকে যাচ্ছিল মিস্টার ইয়াং তাকে কিডন্যাপ করে নিয়ে যায়, আসলে গ্র্যান্ডমার কাছে নিয়ে যায়। গ্র্যান্ডমা তাকে দেখে খুব খুশি হয়ে যায়, ওকে খুব পছন্দ করতো। সে খুশি হয়ে কতগুলো চকলেট তাকে দেয়। এখানে গ্র্যান্ডমা মিস্টার ইয়াংকে বলে যে এই সমস্ত কিছু হয়েছে তোমার মায়ের জন্য। মিস্টার ইয়াং বলে যে তার মাকে কেন দোষারোপ করছে। এখানে গ্র্যান্ডমা বলে তোমার মার জন্যই আজকে আমার এই অবস্থা। এরপর মিস্টার ইয়াং উইকে তার গ্র্যান্ডমার দায়িত্ব দেয়, বলে যে তুমি গ্র্যান্ডমার আজ থেকে টেক কেয়ার করবে। তার কথা মতো সে গ্র্যান্ডমার টেক কেয়ার করে, তাকে বাইরে ঘুরতে নিয়ে আসে। মিস্টার হানির সঙ্গে তার দেখা হয়। সে মিস্টার হানির সঙ্গে যখন কথা বলছিল লক্ষ্য করে গ্র্যান্ডমা সেখানে নেই। এটা জানার পর মিস্টার ইয়াং তাকে প্রচুর টর্চার করে যে তুমি তোমার ভালোবাসার মানুষটির সঙ্গে কথা বলার জন্য গ্র্যান্ডমার কেয়ার
করা থেকে গাফিলতি দেখিয়েছো বলে তাকে সেখানে দাঁড়িয়ে থাকতে বলে। সে সেখানে অজ্ঞান হয়ে যায়। মিস্টার ইয়াংকে দেখতে পায় সে যখন গ্র্যান্ডমার কেয়ার করছিল, গ্র্যান্ডমা বারবার তাকে এটা বলতে চাইছিল যে তার মায়ের মৃত্যুর পিছনে উইয়ের কোনো দায় নেই। তখন চিয়াংজি সেখানে এসে পুরো টপিকটাই চেঞ্জ করে দেয়। আমরা দেখতে পাই উইকে হাসপাতালে ভর্তি ছিল, তখন এখানে চ্যাংজি আসে, তাকে একটা ক্রেডিট কার্ড দেয়, বলে যে এই টাকাগুলো নিয়ে তুমি এই সিটি থেকে চলে যাও। সে যখন সেখান থেকে যাচ্ছিল, তাকে যে ট্যাক্সি ড্রাইভারটা ছিল তাকে হার্ট করার চেষ্টা করলে পালিয়ে যেতে থাকে, কিন্তু ট্যাক্সি ড্রাইভারটা ইচ্ছে করে একটা গাড়ির সামনে তাকে ফেলে দেয়। তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার মিস্টার ইয়াংকে জানায় যে আসলে সে 2 উইকের প্রেগনেন্ট, এখানে তারা বাচ্চা এবং মা একজনকে বাঁচাতে পারবে। মিস্টার ইয়াং বলে ঠিক আছে, তারা আপনারা মাকে বাঁচান। এরপর যখন তার জ্ঞান ফেরে, মিস্টার ইয়াং বলে যে তারা তার বাচ্চাকে বাঁচাতে পারেনি। এটা শোনা মাত্র সে সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর চুর কান্নাকাটিও করে। অ্যাসিস্ট্যান্ট এসে মিস্টার ইয়াংকে এটা জানায় যে তার বাচ্চার ব্লাড ক্যান্সার, আর সেই জন্য গড ব্লাডের প্রয়োজন, আর এই জন্যই হয়তো উই তার কাছে এসেছিল প্রেগনেন্ট হওয়ার জন্য। আর এটাতে মিস্টার ইয়াং বুঝতে পেরে যায় বাচ্চাটা আসলে তার, আর সেই জন্য পাওয়ের সঙ্গে দেখা করতে গেলে পাও তাকে মারধর করে, বলে যে আপনি আমাকে মারার চেষ্টা করেছেন, আমার মাকে হার্ট করেছেন। মিস্টার ইয়াং এই ব্যাপারটা খোঁজ লাগাতে বলে অ্যাসিস্ট্যান্টকে। এখানে উইকে এসে জিজ্ঞেস করে যে পাও আমার বাচ্চা তুমি কেন জানাওনি? উই বলে যে যদি তোমাকে বলতাম সে তোমার বাচ্চা হয়তো আবার মারার চেষ্টা করতে, এর আগের বার যখন আমি জেলে ছিলাম তখন যেরকম ভাবে তুমি মারার চেষ্টা করেছিলে। তার ইয়াং বলে যে আমি আমার বাচ্চাকে কেন মারার চেষ্টা করব? উই বলে যে তাহলে আমি কি আমার বাচ্চাকে মারার চেষ্টা করেছি এটা বলতে চাইছো? মিস্টার ইয়াং পাওকে বাড়িতে নিয়ে আসে। উই তাকে দেখে খুব খুশি হয়ে যায়, কিন্তু বাচ্চা অ্যাবর্শন হওয়ার পর থেকে উই একই রকম স্যাড অবস্থায় আছে। মিস্টার ইয়াং বলে যে আমাদের হাতে আছে আমাদের বাচ্চার জীবন বাঁচানোর। এরপর উই যখন স্নান করে নিজের রুমে ছিল, মিস্টার ইয়াং আসে, তার সঙ্গে ইন্টিমেট হতে চায়, কিন্তু উই ইন্টিমেট হতে না চাইলে সে বলে যে এই ক্ষেত্রে আমাদের বাচ্চার প্রাণের কথা আগে ভাবতে হবে। দুজনে ইন্টিমেট হয়ে যায়। আমরা দেখতে পাই পাওকে সে প্রচুর জ্বালাতন করছিল মেডকে। মিস্টার ইয়াং আসে, জিজ্ঞেস করে সে কেন জ্বালাতন করছে। সে বলে সে তার মায়ের জন্য ওয়াইন নিতে চায়, কারণ আসলে তার মা এই দিনটায় প্রচুর ড্রিঙ্ক করে। মিস্টার ইয়াং জিজ্ঞেস করে কার সঙ্গে ড্রিঙ্ক করে, তখন বলে যে কেউ না, আমি থাকি, আমার মা থাকে। পাওয়ের কথাবার্তায় মিস্টার ইয়াং এটা ফিল করে যে ওই কত কষ্টে সেই পাওকে বড় করেছে। আর আমরা দেখতে পাই গ্র্যান্ডমার কেয়ার করার দায়িত্ব পড়েছে চ্যাংজির। চ্যাংজি অত্যন্ত খারাপভাবে গ্র্যান্ডমার সঙ্গে ব্যবহার করলে গ্র্যান্ডমা বলে আমি মিস্টার ইয়াংকে সমস্ত কথা বলে দেব। আর সে বলতে যাবে কি, ইচ্ছে করে সে গ্র্যান্ডমাকে ফেলে দেয় এবং গলা টিপে তাকে মারার চেষ্টা করে। সেখানে এসে হাজির হয় উই, যার ফলে গ্র্যান্ডমা অজ্ঞান হয়ে যায়। গ্র্যান্ডমাকে দেখতে গেলে মিস্টার ইয়াং এসে ভুল ভেবে নেয় যে উই গ্র্যান্ডমাকে মারার চেষ্টা করছিল। সে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, আর এটাকে চ্যাংজি আরও বেশি বাড়িয়ে সারিয়ে বলতে শুরু করে দেয়। গ্র্যান্ডমাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ইয়াংকে দেখি সে আবার উইকে জিজ্ঞেস করে সে কেন গ্র্যান্ডমাকে মেরে ফেলার চেষ্টা করছিল। উই বলে যে সে এটা করেনি। তখন আমরা সেক্রেটারিকে দেখতে পাই, সে সেখানে এসে হাজির হয় এবং তাকে একটা রিপোর্ট দেয়। সেই রিপোর্টটা ছিল উই প্রেগনেন্ট ছিল। এখানে মিস্টার ইয়াং বলে যে তুমি আমার সঙ্গে থাকতে এতটাই গিলটি ফিল করছো, ঠিক আছে আমি তোমাকে মুক্তি দিলাম, তুমি যেখানে ইচ্ছে যেতে পারো। উই তাকে থ্যাংক ইউ জানিয়ে চলে যায়, কিন্তু মিস্টার ইয়াংকে দেখতে পাই প্রচুর কান্নাকাটি করে। গ্র্যান্ডমা যখন জ্ঞান ফেরে তখন সমস্ত সত্যিটা বলে দেয়। আসলে তারকে মেরে ফেলার পিছনে উই নয়, আর সেই সঙ্গে তার মার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, তার মা নিজে থেকেই ইচ্ছে করে সুইসাইড করেছে। আমরা এরপর অনেক বছর পেরিয়ে গেছে, উই নতুন সিটিতে সেটেল হয়েছে, তার বাচ্চাদের নিয়ে খুশি আছে। এখানে তার বাচ্চার নামে একটা কমপ্লেন আসে যে তার বাচ্চা স্কুলে একটা ছেলেকে বুলি করেছে। সেখানে যেতেই সেই ছেলেটার মা বাবা পুরো দায়িত্ব চাপিয়ে দেয় পাওয়ের ওপর, বলে যে পাও এ সমস্ত কিছুর জন্য দায়ী, তাই তাকে ক্ষমা চাইতে হবে। মিস্টার ইয়াং সেখানে আসে, বলে যে কে চাইছে আমার ওয়াইফ এবং সেই সঙ্গে ছেলেকে ক্ষমা চাইতে, আর এটা দেখে তো সেই বেচারাই নিজে ক্ষমা চাইতে থাকে মিস্টার ইয়াং এর কাছে। বাড়ি গিয়ে মিস্টার ইয়াংকে বোঝানোর চেষ্টা করে এবং তার নিজের লাইফে ফিরে যেতে বলে, কিন্তু ওই কোনো মতে না মানলে মিস্টার ইয়াং তার নিজে বোঝে এবং তাদের দুজনের মধ্যে রোমান্টিক মোমেন্টও দেখতে পাই। মিস্টার ইয়াং তার নিজের মেয়েকে দেখতে আসে। এখানে পুরো
পুরো ফ্যামিলি মিলে একসঙ্গে ডিনারও করে। মিস্টার ইয়াং সেখান থেকে চলে যেতে চাইলে গ্র্যান্ডমা ফোন করে এবং বলে যে তার শরীরটা প্রচণ্ড অসুস্থ, যার ফলে ওই গ্র্যান্ডমাকে দেখতে সেখানে হাজির হয়। গ্র্যান্ডমা তাকে বলে যে মিস্টার ইয়াং সমস্ত সত্যিটা জানতে পেরে গেছে যে তার মায়ের মৃত্যুর পেছনে তোমার কোনো হাত নেই। এখানে আমরা দেখতে পাই শ্যানজিও আসে কাছে ক্ষমা চায়, বলে যে তার মাকে এতদিন ধরে গিল্টি ধরা হতো, কিন্তু তার মা নয়, মিস্টার ইয়াংয়ের মা পা পিছলে পড়ে গেছিল, যার ফলে রেগে গিয়ে সেখান থেকে চলে যেতে হয়। কারণ এত বছর ধরে যে জিনিসটার শাস্তি তাকে পেতে হয়েছিল, যে সহ তার মাও সে জিনিসটা করেছিল না, তার মাকেও দোষী সাজানো হয়েছিল। এখানে গ্র্যান্ডমা তাকে বলে যে মিস্টার ইয়াং তাকে কতটা ভালোবাসে, আসলে তাকে খোঁজার জন্য সে প্রতিটা কিভাবে কান্না করে কাটিয়েছে। বোঝানো এবং নিজের ছেলে মেয়ের কথা ভেবে উইকে দেখতে পাই মিস্টার ইয়াংকে ক্ষমা করে দেয়। আর এই হ্যাপি মোমেন্টের মধ্যে দিয়ে ড্রামাটার কাহিনীটা এন্ডিং হয়ে যায়।